শবে বরাতের রোজা রেখে সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম 100 বার পড়ুন। দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পত্তির দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। আপনাকে এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জায়গা পাবেন না। দুনিয়ার সমস্ত সম্পদ আপনার পায়ে এসে পড়বে। আপনি মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন। জীবনে কখনো কারো কাছে টাকা পয়সার জন্য চাইতে হবে না, যেতে হবে না। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নামের আমলও কখনো বিফলে যায় না। আজ পর্যন্ত যারা এই আমল করেছে সকলেরই আমল দ্বারা ফলাফল পেয়েছে এবং মনের আশা পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। যদি আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আজকের আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাদের তা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা যদি আপনারা নিয়মটি ফলো করতে পারেন। তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যদি আপনার জীবনে অভাব অনটন থেকে থাকে, গড়ে সুখ শান্তি নেই, ঘর থেকে অভাব অনটন সরছে না, আজকের আমলটি করুন। আপনারা শবে বরাতের রোজা রেখে সন্ধ্যায় যদি আপনারা এই আমলটি করতে পারেন, আপনারা যা চাইবেন আপনাদের তাই পাবেন। কারণ রোজা অবস্থায় দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়। তো আমরা সবাই চাই তার জীবন কল্যাণমুখ হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ তাআলা যাদেরকে দান করেন। আর আল্লাহ তাআলা তাদেরকেই দান করেন যারা আল্লাহ তাআলার কাছে চায়। আল্লাহ তাআলার কাছে তারা চাইতে থাকে, আল্লাহকে রাজি খুশি করিয়ে থাকে, আল্লাহ তাদেরকেই প্রাচুর্যতা ধন সম্পদ দান করে থাকেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে সংকীর্ণ করে তাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 বলেন, তোমরা তোমাদের প্রতিপালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা অতিবাহিত করবেন। আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত 10 থেকে 12 বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ফাজকুরুনি ওয়াশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বন্দাগণ, তোমরা আমাকে স্মরণ করিও, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলছেন, যদি আমরা ক্ষমা চাই, দোয়া করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আমার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। এগুলো আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। এবং বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা সঠিকভাবে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। কারণ হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এখন একটি সময় শবে বরাত এবং রোজা। এখন আল্লাহ তাআলার কাছে একটি বছরের বাজেট রয়েছে। আপনি যদি চান যে আপনার বাজেটটা আপনি একটু বৃদ্ধি করবেন, আপনার বাজেটটা নেবেন বেশি করে, তাহলে আল্লাহ তাআলার কাছে ভালো করে চাইতে হবে, সঠিক নিয়মে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা দেবেন। কারণ আমরা প্রথমেই বলেছি যে ধনী সম্পদশালী প্রাচুর্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দান করেন তারাই পেয়ে থাকেন, তারাই পান। তো আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই দেবে। কারণ দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, 3টা থেকে যে কোনো একটি হবেই হবে। প্রথমত হচ্ছে আপনি দোয়া করেছেন আপনার টাকার প্রয়োজন, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনার বিয়ে হচ্ছে না, আপনি মিথ্যা মামলায় ফেসে গেছেন, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনার ঘর থেকে অভাব অনটন যাচ্ছে না, এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হয় আল্লাহ তাআলা সেই দোয়া এই হুবুব আপনাকে তা দিয়ে দেবে,
নয়তোবা সেটা আপনার জীবনে বড় ধরনের কোনো ক্ষতি হতো, অসুস্থতায় পড়তেন, আপনার স্ত্রী অসুস্থতা হতো, আপনার সন্তান অসুস্থতা হতো, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারত। এই দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এসব থেকে বাঁচিয়ে রাখেন। যদি আপনাকে সরাসরি যে যা চাচ্ছেন পান নাই, যদি অসুস্থতা আল্লাহ ফিরিয়ে রাখছেন না আপনি যদি মনে করেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা আখিরাতের জন্য বরাদ্দ করে রেখেছেন। তো দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না, যদি নিয়ম মেনে দোয়া করতে পারেন। কারণ দোয়াতে কিছু শর্ত রয়েছে, শর্ত মানতে হবে। যেমন হালাল খাবার যদি আপনি না খান তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের টেনশন আল্লাহ এমনিতে দূর করেন, অভাব অনটন দূর করে দেন। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না। এই নিয়মগুলো মেনে আপনাকে আমল করতে হবে। এখন আপনার আমলটি কিভাবে করবেন? আপনারা যেহেতু সারাদিন রোজা রেখেছেন, ইফতারে আগে ভালো করে উজু করে এসে বসবেন। বসে আপনারা মনে মনে মনটাকে স্থির করবেন যে আমি যে এখন আমলটি করছি, এই আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন। আপনি যা চাচ্ছেন, আপনার টাকার প্রয়োজন, আপনি যদি নিজ থেকে, আমি দেখেন বলছি 100% গ্যারান্টি, যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন। একটি হাদিস আছে যে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন, আল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণ করে থাকেন। যদি আপনি 100% নিশ্চিত হতে পারেন পাবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে দেবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। তারপর আপনারা 33 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যা আপনি যেখান থেকে কল্পনা করেননি, এমন জায়গা থেকে ধন সম্পদ দেবে। শুধু তাই নয়, আপনার অভাব অনটন দূর করে দেবে। আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদেও পড়ে থাকেন, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়ে দেবে। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম আপনারা পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা সূরা ফাতিহা একবার পড়বেন এবং সূরা ইখলাস 10 বার পড়বেন অথবা 3 বার পড়বেন। এটি আপনারা সকলেই পারেন, তাই আমি পড়ছি না। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 100 বার পাঠ করবেন। তার আগে আপনারা ছোট্ট দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যত ঋণই থাকুক না কেন তিনি তা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। তারপর আপনারা এই নামটি 100 বার পড়বেন। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইফতারের সামনে রেখে 2 হাত তুলে দোয়া করুন। ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আমল। কারণ রমজান রোজা রাখা ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আমলটি আপনার বিশ্বাস এবং ইয়াকিনের সাথে করে দেখুন।